আমাদের জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই এবং প্রায়ই হচ্ছি। হয়তো ভবিষ্যতেও আমাদের অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে, আবার নাও লাগতে পারে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এত সমস্যার মাঝেও সবকিছুরই কিছু না কিছু সমাধান আমরা পেয়ে থাকি, এবং সেটি একমাত্র কারণ হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ যেমন আমাদেরকে কঠিন বিপদে আপনার ফেলেন, ঠিক তেমনি আমাদেরকে কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধারও করেন। এরকম আমার জীবনে আমি অনেকবার আল্লাহর সমাধান পেয়েছি, আল্লাহর তরফ থেকে সকল বিপদ থেকে মুক্তিও পেয়েছি। আমার জীবনে আমার অনেক সময় ছিল যেখানে আমি আসলে চিন্তাও করি নাই যে আমি এই ধরনের বিপদ থেকে বা এই ধরনের কোনো আশা আমি রাখি নাই যে আমি একটা সমস্যার জন্য সমাধান পাবো, কিন্তু আমি শেষমেশ পেয়েছি। এখন কথা হচ্ছে যে এটা পেতে গিয়ে আপনাকে কি পরিমাণে কাঠগড়ায় দাঁড় করাতে হয় বা আপনার কি পরিমাণ হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয়, এটি হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্যের পরীক্ষার কারণেই আজকে আপনি একজন মুমিন বা ইমানদার হিসাবে পরিচিত হচ্ছেন। আপনার ইমান আছে, বা আপনি যে একজন মুমিন মুসলমান, বা আপনি যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন, এটি এই ধৈর্যের মাধ্যমেই আসলে প্রকাশ পায়। এখন আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যেমন হচ্ছে যে কোনো দুঃখ কষ্টে আল্লাহকে স্মরণ করি সবচেয়ে বেশি, ঠিক তেমনি সকল সুখের মাঝেও আমরা যেন আল্লাহকে স্মরণ করি তার চেয়েও বেশি, যাতে আমরা একজন স্বার্থপর ব্যক্তি না হয়ে যাই যে শুধুমাত্র দুঃখ কষ্ট বা হতাশার সময় হচ্ছে গিয়ে আমরা আল্লাহকে সবসময় স্মরণ করব। বরং আমরা দুঃখ কষ্টের পাশাপাশি আমরা আল্লাহকে আমাদের খুশি এবং আনন্দের সময়ও তাকে স্মরণ করব, এবং এমনভাবে স্মরণ করব যাতে আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। কারণ আল্লাহর রহমত থেকে কেউই নিরাশ হয় না। আল্লাহ একজন পাপী বান্দাকেও অনেক সময় রহমত বর্ষণ করেন এবং করেছেনও। তো ঠিক তেমনি আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই। সেক্ষেত্রে আমরা যেমন সুখের সময়ও আমরা দুঃখের সময়ের পাশাপাশিও সুখের সময়েও যেন আমরা আল্লাহকে গভীরভাবে স্মরণ করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।